আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, শোনো, তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি তিনটা উপদেশ দিচ্ছি। তুমি এই পৃথিবীতে যতদিন বাঁচবা এই তিনটা উপদেশ মতো তুমি চলবা। তিনটা উপদেশ আমি রাসূল দিয়ে যাচ্ছি। আবু যর, তুমি এই তিনটা বিষয় ভালোভাবে তুমি লক্ষ্য করে চলবা। এক নাম্বার উপদেশ হচ্ছে, ও আবু যর, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, যে অবস্থায় তুমি থাকো না কেন, যেই জায়গায় তুমি থাকো না কেন, সর্বাবস্থায় তুমি আল্লাহ পাককে ভয় করো। তুমি যেখানে থাকো না কেন, তুমি যখন একা থাকবা তখনই কখনোই ভাববা না যে তুমি একা, কারণ তোমার সাথে আরেকজন আছে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। যখন তোমার সাথে কোনো দুইজন থাকবে তখন তুমি ভাববা তোমাদের এই দুইজনের সাথে আরেকজন আছে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। যখন তিনজন থাকবা তখন ধরে নিবা তোমরা চারজন আছো। যখন তুমি এই চিন্তা মাথায় নিয়ে চলবা, যখন তোমার ভিতরে ভয় থাকবে, আল্লাহ পাকের ভয়, তখন শয়তান তোমাকে দিয়ে, তোমার দ্বারা শয়তান কখনোই গুনাহ করতে পারবে না। তোমার দ্বারা কখনোই সমাজের মানুষের ক্ষতি হবে না, তোমার দ্বারা কখনোই গুনাহ সংগঠিত হবে না। এজন্য সর্বাবস্থায় আবু যর তুমি আল্লাহ পাককে ভয় করবা, সর্বাবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করবা, তাহলেই তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয় যারা মুত্তাকি, যারা আল্লাহ পাককে ভয় করে, মাআল মুত্তাকিন, নিশ্চয় তাদের সাথে, মুত্তাকিদের সাথে আল্লাহ পাক রয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার উপদেশ দিলেন যে তুমি সর্বাবস্থায় যেখানেই থাকো না কেন আল্লাহ পাককে ভয় করো। দুই নাম্বার ওসিয়ত করে গেলেন, ও আবু যর, শোনো, তুমি যখন তোমার দ্বারা যখন কোনো অন্যায় কাজ সংঘটিত হয়ে যাবে, কারণ মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়, যে প্রত্যেকটা মানুষই গুনাহগার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক মানুষই গুনাহগার, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওবা। আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেক গুনাহগার, আর প্রত্যেক গুনাহগারের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা তওবা করে। এজন্য শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, শয়তানের ধোঁকা পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। যখনই তুমি কোনো অন্যায় কাজ করে ফেলবা, তোমার দ্বারা যখনই কোনো অন্যায় কাজ, পাপাচারের কাজ, গুনাহের কাজ সংঘটিত হয়ে যাবে, তখনই তুমি সাথে সাথে নেকির কাজ করে নিবা, সাথে সাথে তুমি ভালো কাজ, নেকের কাজ তুমি সম্পূর্ণ করবা। কেননা আবু যর, ওই নেকির কাজ তোমার ওই অন্যায় কাজকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দুই নাম্বার ওসিয়ত করলাম, দুই নাম্বার উপদেশ দিলাম, আবু যর, তুমি যখনই তোমার দ্বারা কোনো খারাপ কাজ সংঘটিত হয়ে যাবে, অন্যায়ের কাজ সংঘটিত হয়ে যাবে, সাথে সাথে তুমি নেকের কাজ দ্বারা তুমি ওই অন্যায় কাজকে মিটিয়ে দিবা। তৃতীয় নাম্বার ওসিয়ত করে যাচ্ছি, ও আবু যর, তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা। ও আবু যর, জেনে রাখো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায়
যত আমল রাখা হবে মিজানের পাল্লায় ওই উত্তম আচরণের মতো এমন কোনো ভারী কোনো আমল হবে না। অর্থাৎ যার আমল, যার আচরণ যত সুন্দর তার আমল তত সুন্দর, যার আচরণ যত ভালো তার আমল তত ভালো, যার আমল যত ভালো তার আচরণ তত সুন্দর হয়ে যায়। এজন্য আবু তুমি মানুষের সাথে সর্বাবস্থায় ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, ভালো আচরণ করো মানুষের সাথে। তুমি মানুষদেরকে ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসো, মানুষদেরকে উপর দিয়ে ভালোবেসো না, উপরে উপরে ভালোবাসা দেখায়ও না। তুমি অন্তর থেকে মানুষদেরকে ভালোবাসা দেখাও, অন্তর দিয়ে তুমি মানুষের সাথে ভালো আচরণ করো। আমরা যখন পৃথিবীতে এসেছি 50 বছর 60 বছরের জিন্দিগি, এই 50 বছর 60 বছরের জিন্দিগি এক সময় শেষ হয়ে যাবে। দুনিয়ায় কোনো কিছুই আপনার আমার থাকবে না, শুধু একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আচরণ। আপনি চলে গেল, আপনার এই ভালো ব্যবহার উত্তম আচরণ, মানুষ বলবে এই ব্যক্তিটা কত ভালো ছিল, তার আচরণ কত ভালো ছিল। এজন্য আপনি চলে যাবেন, কিন্তু আপনার আচরণগুলো পৃথিবীতে সারা জীবন থেকে যাবে। এজন্য এমন আচরণ করে মানুষের সাথে, আপনি যেন চলে গেল আপনার কথা মানুষ স্মরণ করে বলে যে এই ব্যক্তিটার আচরণ কতই না ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে এই 3টা নসিহত করে গেলেন। 1 নাম্বার ওসিয়ত হলো সর্বাবস্থায় তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ পাককে ভয় করো। 2 নাম্বার বললেন অন্যায় কাজ হয়ে গেলে, সংগঠিত হয়ে গেলে ন্যায়ের কাজ দ্বারা তুমি অন্যায় কাজকে মিটিয়ে দাও। আর 3য় নাম্বার হচ্ছে মানুষের সাথে উত্তম ব্যবহার করো, মানুষের সাথে ভালো আচরণ করো। এই 3টা নসিহত করে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।